হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর কালকে একটা খবর উঠে এসছে যে রণবীর সিংয়ের যে প্রোডাকশন হাউস আছে, যেটা সে খুলেছে আর কি, যার প্রথম ছবি হবে প্রলয় আর কি, তো সেই প্রোডাকশন হাউস মা কসম ফিল্মস, তারা ইমমর্টালস অফ মেলুহা, আমিষ ত্রিপাঠীর যে শিবা ট্রিলজি, সেটার আর কি রাইটস কিনে নিয়েছে এবং সেটার উপর আর কি রণবীর সিং কাজ করবে। ট্রিলজি হবে, 3টে পার্টে হবে ছবিটা। এবং এই মুহূর্তে রণবীর সিং প্রলয়ে কাজ শুরু করছে আর কি। তো প্রলয় হয়ে যাবে, তারপর আদিত্যধারের সাথে তার ছবি রয়েছে, সেটা হয়ে যাবে। এবং তার পরবর্তীতে 2028 থেকে এই ছবির শুটিং শুরু হবে। অলরেডি স্ক্রিপ্ট রাইটিং ইত্যাদির কাজ চলছে। এরকমই একটা আপডেট উঠে আসছে কালকে মিডিয়ার তরফ থেকে, সব জায়গায় এই আপডেট ঘোরাফেরা করছে। এইবার কথা হচ্ছে যে এই যে ট্রিলজির আর কি রাইটস রণবীর সিং কিনে নিয়েছে, সেটা কি সত্যি সে অ্যাডাপ্ট করতে পারবে? এই যে ট্রিলজিটা আছে, এটা কি কোথাও কি কার্স ট্রিলজি? অনেকেই এটা রাইটস বলিউডে কিনেছে, হাত বদল হয়েছে, কিন্তু কেউ এখনো অবধি এটাকে বানাতে পারেনি, সিনেমা বানাতে পারেনি। এবং রণবীর সিং কেন এটা বানাতে যাচ্ছে তার প্রোডাকশন হাউসে? এটা খুবই একটা খুব বড় বাজেটের ছবি হবে। তো রণবীর সিং সেখান থেকে কেন এই রিস্কটা নিতে যাচ্ছে? এটা এই ছবিটা বানাবার দুটো রিস্ক আছে, রিওয়ার্ডও আছে, সেগুলোর মধ্যেও আমরা আসবো আর কি, কেন এটা বানাতে যাচ্ছে। তো সব দিকেই সব বিষয়গুলো নিয়ে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। সব থেকে প্রথমে হচ্ছে যে প্রথম এই যে শুরু, মানে প্রথম বইটা শিবা ট্রিলজির যে বইটা ইমমর্টালস অফ মেলুহা, যে যখন আসে আর কি আমিষ ত্রিপাঠী, সেটা আই থিঙ্ক 2010-এ এসেছিল। তো তারপরে ওটা 3টে পার্ট এসছে। তো এখানে বেসিক্যালি যেটা দেখিয়েছে, এবং পরবর্তীকালে রামচন্দ্র সিরিজ আসে যেটার 3টে পার্ট রয়েছে, সেটা হচ্ছে এটার প্রিকুয়েল, মানে শিবা ট্রিলজির প্রিকুয়েল আর কি। আপনারা যদি পড়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানবেন। এবার ব্যাপার হচ্ছে এখানে গল্পটা তো খুবই ইন্টারেস্টিং। এখানে মানে শিবাকে দেখিয়েছে একজন ট্রাইবাল লিডার, এবং সে একটা জায়গায় আসছে মেলুহাতে, তারপরে নাগাসদের সাথে তার লড়াই, চন্দ্রবংশীদের সাথে তার লড়াই, সতীর সাথে প্রেম, এবং সেখান থেকে একটা সে মর্টাল হিউম্যান বিং থেকে কিভাবে নিজের কাজের মাধ্যমে ধীরে ধীরে এই যে জার্নিটার মাধ্যমে সে একটা ইমমর্টাল বিং হয়ে উঠছে এবং মহাদেব হয়ে উঠছে, সেই একটা জার্নি রয়েছে। তো খুব সুন্দর একটা গল্প, খুবই ভালো গল্প। এবার এটার রাইট সব থেকে প্রথমে, এটা ইটস এ ব্লকবাস্টার নভেল আর কি, মানে বিশাল বেস্ট সেলিং নভেল, প্রচুর লোকে পড়েছে, প্রচুর লোকে জানে। আমরা তখন আমার মনে আছে জাস্ট 12 পাস করেছিলাম, সেই সময় আর কি পড়েছিলাম আর কি। তো যাই হোক, এটা সব থেকে প্রথমে রাইটস কিনেছিল হচ্ছে করণ জোহর। ধর্মা প্রোডাকশন এটা রাইটস কিনে নিয়েছিল 2013 সালে, এবং শোনা গেছিল করণ জোহর এটাকে বানাতে চলেছে ছবি হিসাবে। এবং তারপরে আরেকটা অ্যানাউন্সমেন্ট উঠে এসেছিল যে শুদ্ধি বলে একটা ছবি হচ্ছে, যেটা করণ মালহোত্রা, যে সেই সময় অগ্নিপথ বানিয়েছিল, সেই আগে ওই ডিরেক্টর আর কি করণ মালহোত্রা, যে পরবর্তীকালে ব্রাদার্স ছবিটাও বানিয়েছে, পরে শমশেরাও বানিয়েছে। তো সেই করণ মালহোত্রা নাকি ওই ইমমর্টালস অফ মেহুলারই অ্যাডাপ্টেশন করছে, যেটা নাম হচ্ছে শুদ্ধি বলে, এবং সেটাতে রণবীর সিংকে আমরা দেখতে পাবো মহাদেবের চরিত্রে। ঠিক আছে, তারপরে এরকম খবর আসে যে না, শুদ্ধিটা ওটার অ্যাডাপ্টেশন নয়, শুদ্ধি ইজ এ ডিফারেন্ট ফিল্ম, এবং সেখানেও আমরা রণবীর সিংকে দেখতে পাবো মাইট বি শিবের চরিত্রে, আর দিস ইজ এ ডিফারেন্ট ফিল্ম আর কি। তো এরকম বলা হয়েছিল, এবং তারপরে এরকম অ্যানাউন্সমেন্টও এসেছিল যে ইমমর্টালস অফ মেলুহার ওপর কাজ হচ্ছে, শিবা ট্রিলজির ওপর স্ক্রিন প্লে ডেভেলপ হচ্ছে। তখন খবর এসেছিল আর কি, তখন খুব খবরে থাকতো এটা। আপনারা যদি সেই সময় বলিউড, তখন তো ইন্টারনেটে এত বেশি হতো না, তখন মেইন স্ট্রিম মিডিয়া থেকে খবর আসতো আর কি। তো তারপরে বহুদিন ধরে, আচ্ছা, এছাড়া আমিষ ত্রিপাঠী নিজে ইন্টারভিউতে বলেছিল যে হিন্দি রাইটসটা আর কি সে করণ জোহরকে দিয়েছে, আর হলিউড কোনো প্রোডাকশনকে মানে ওয়ার্ল্ড ওয়াইড রাইটসটা বিক্রি করেছে, এবং সেখানে আর কি ইন্টারন্যাশনালিও জিনিসটা অ্যাডাপ্ট হচ্ছে আর কি, এই জিনিসে ইন্টারভিউতে বলেছে। তো এই ধরনের জিনিসপত্র হচ্ছিল। বাট তারপরে বহু বছর ধরে, 13 সাল থেকে 17 সাল অবধি, এই কোনো প্রজেক্টই, সেটা শুদ্ধি হোক বা এই মর্টালস অফ মেলুহা, সে কোনোটাই কিন্তু অ্যাডাপ্টেড হয়নি, কোনো মানে ডেভেলপমেন্ট হয়নি। তারপরে 17 সালে খবর এলো যে করণ জোহর ধর্মা প্রোডাকশন তারা এই মুহূর্তে বানাতে চাইছে না ছবিটা, বিকজ আপনারা বুঝতেই পারছেন যে এই ছবিটা অ্যানাউন্স করলেই, বানাতে শুরু করলেই নানান রকম গ্রুপের থেকে বিভিন্ন রকমের ব্যাকল্যাশ আসতে চলেছে। কারণ এখানে আপনি ভগবানকে মানুষ হিসাবে দেখাচ্ছেন, মডেল দেখাচ্ছেন প্রথমে। তো এই যে একটা পোর্ট্রেয়াল, সেটা এবার কিভাবে লোকে নেবে, কি করবে, তো সেটা আর কি লোকে শিওর নয় আর কি। তো ফিল্ম মেকাররা সেখান থেকে ভয় পেয়ে গেছিলো, এবং সেই জন্য তারা কোনো রকম ভগবান দেবী দেবতাকে নিয়ে ছবি বানাতে চায়নি, যাতে কোনো কন্ট্রোভার্সি না ক্রিয়েট হয়, এবং সেখান থেকে তারা ব্যাক আউট করেছে। এবং 17 সালে যেটা হয় যে সঞ্জয় লীলা ভনসালীর যে প্রোডাকশন হাউস আছে, তারা নাকি ধর্মা প্রোডাকশনের থেকে এই রাইটসটা কিনে নিয়েছিল, এরকম খবরও এসছে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। তো তারপরে সেই 17 সাল থেকে তারপরে বহুদিন ধরে সময় গেছে, কোনো প্রোগ্রাম মানে ডেভেলপমেন্টের কথা আমরা শুনতে পাইনি, যে কেউ কোনো ডিরেক্টর কাজ করছে কিনা, কোনো রাইটার এটার উপর কাজ করছে কিনা, এই ধরনের। আচ্ছা, যখন মানে করণ মালহোত্রা করছিল, তখন ক্রিয়েটিভ সুপারভিশনে আমিষ ত্রিপাঠী নিজেও ছিল আর কি, মানে সেরকমভাবেই অ্যানাউন্সমেন্ট এসেছিল। বাট ভনসালী অ্যাকোয়ার্ড করার পরবর্তীতে তারপরে কিন্তু কোনো রকম খবর সামনে আসেনি।
তারপরে ডাইরেক্ট এলো হচ্ছে 22 সালে একটা খবর এলো যে সুপর্ণ বর্মা যে আছে না, যে ফ্যামিলি ম্যানের কাজ করেছে, পরবর্তীকালে সির্ফ এক বান্দা কাফি আপনারা জানেন সে ইনভলভ ছিল আর কি, ভালো ডিরেক্টর, হাক বলে ছবিটা ডিরেক্ট করেছে সে। তো সুপর্ণ বর্মা নাকি শেখর কাপুর, মানে অ্যানাউন্সমেন্ট এরকম এসেছিল যে শেখর কাপুর সুপর্ণ বর্মার সাথে কোলাবোরেট করে একটা প্রোডাকশন হাউসও ছিল সেখানে, সেই প্রোডাকশন হাউসটার নাম আমার এখন মনে পড়ছে না, তো তারা মিলে আর কি এই বইটার আর কি রাইটস নিয়ে নিয়েছে এবং তারা নাকি এটা একটা ওয়েব সিরিজ হিসেবে আর কি অ্যাডাপ্টেশন করতে চলেছে, এরকম একটা খবর উঠে এসেছিল। এটা হচ্ছে 2022 সালের খবর। তো এরকম প্রচুর খবর এটাকে নিয়ে হয়েছে এবং ফাইনালি 2026-এ আবার একটা নতুন খবর যে রণবীর সিং এর যে প্রোডাকশন হাউস আছে তারা সেটাকে অ্যাকোয়ার করেছে রাইটস এবং তারা এটাকে 3 পার্ট ফিল্ম হিসেবে ভাবছে। তো এই বইটা এটা বেসিক্যালি কার্স হয়ে গেছে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ডিউন, মানে ডিউন যেরকম আগে ওখানে মানে হলিউডে কেউ অ্যাডাপ্ট করতে পারতো না, আপনারা প্রত্যেকেই জানেন, অনেকে বানাতে গেছে, ভালো বানাতে পারেনি, তারপর অনেকে কিছুটা বানিয়ে আর কি মানে বন্ধ হয়ে গেছে, এই ধরনের জিনিসপত্র হয়েছে, তো কেউ অ্যাডাপ্ট করতে পারেনি, উল্টে ডিউন থেকে কপি করে করে অনেক সিনেমা হয়ে গেছে ইত্যাদি, বাট ডিউন অ্যাডাপ্ট হচ্ছিল না। তবে ফাইনালি সেই কার্সটা ব্রেক করলো ডেনিস ভিলেনভ এবং তারপরে সেই পার্ট আসছে একটার পর একটা এবং সেগুলো হিটও হচ্ছে। তো সেই কার্সটা রণবীর সিং কি ব্রেক করতে পারে? এই বইটার ক্ষেত্রেও যারা যারাই রাইটস নিয়েছে, দেখুন বড় বড় প্রোডাকশনরা নিয়েছে কিন্তু, করণ জোহর বলুন, তারপর সঞ্জয় লীলা ভানসালি, তারপরে শেখর কাপুর, কিন্তু কেউই কিন্তু এখনো স্ক্রিনে জিনিসটাকে আনতে পারেনি। তো রণবীর সিং এই কার্সটা ব্রেক করতে পারবে? এবার ব্যাপার হচ্ছে রণবীর সিং এই মানে রাইটসটা কেন নিল আর কি, যেখানে এটা একটা বিগ বাজেট ফিল্ম। রাইটসটা নেওয়ার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই যে ধর্মা এবং ওয়াইআরএফ রণবীর সিংকে একটা টাইমে বড় ছবি দিচ্ছিল না, ঠিক আছে, তাকে ঝুলিয়ে রাখছিল অ্যাকশন ফিল্মের জন্য। তো সেখান থেকে একটা দেখিয়ে দেওয়া যে ভাই দেখ তোদের দরকার নেই, আমি আদিত্য ধার আর আমি কোলাবোরেট করে অলরেডি হিট দিয়ে দিয়েছি ধুরন্ধর, ঠিক আছে, এবার প্রলয় আমি নিজে প্রডিউস করছি, প্রলয়েও আমি বড় সড়ো হিট দেবো এবং এরপরে তোমরা যেটা তখন আমাকে প্রমিস করে ঝুলিয়ে রেখেছিলে করনি, বলেছিলে হয়তো বাজেটের কারণে বা যে কোনো কারণে করনি, আমি সেটাই করে তোমাদেরকে জবাব দিয়ে দেবো। তো এইটা আর কি রণবীর সিং এর একটা অ্যাটিটিউড আর কি দেখতে পাচ্ছি আর কি, তার চয়েসেস, বা ইভেন সে ফারহান আখতারকেও যেভাবে আর কি ভাগিয়ে দিল আর কি ডন 3 এর ক্ষেত্রে, যে ভাই তুমি আমার যখন খারাপ টাইম ছিল তুমি করনি, ঝুলিয়ে গেছো অন্য হিরোর সাথে মিটিং করেছো, তাই জন্য আমি তোমার সাথে এখন করবো না। তো সেম একটা অ্যাটিটিউড এখানেও আমরা দেখতে পাচ্ছি, যারা কোথাও গিয়ে বদলা নেওয়া, তো মানে ও নিজে ধুরন্ধর মোডে আছে আর কি রণবীর সিং। যাই হোক, এটা একটা প্রথম কারণ আমার মনে হচ্ছে। আর দ্বিতীয় যেটা ব্যাপার হচ্ছে যে দেখুন এখন তো আমরা প্রত্যেকে জানি যে রণবীর সিং ধুরন্ধরে দেখেছে যে সাকসেসটা কেন এসছে, যে এখন যে হাওয়া আছে সেই সেন্টিমেন্টটাকে যদি আমি ক্যাটার করতে পারি তাহলে কিন্তু আমার সেই কারণে মানে ছবির যদি কোয়ালিটি একটু খারাপও হয়, স্ক্রিন প্লে লেভেলে কিছু প্রবলেমসও থাকে, বাট আমার ছবিটা যদি ওই ইমোশনটাকে ক্যাটার করতে পারে প্রচুর লোক কিন্তু সেই কারণের জন্য হলে চলে আসবে, এটা কিন্তু রণবীর সিং বুঝতে পেরেছে। তো সেখানে সে কিন্তু এই ধরনের ছবি করবার চেষ্টা করছে, ঠিক আছে, যে এই মানে যদি বুঝতেই পারছেন আপনারা আমি কি বলতে চাইছি। তো সেই ন্যারেটিভ ঘেঁষা যদি ছবিটা হয়, তো সেখানে আর কি একটা সেলিব্রিটি ব্যাপার যদি সে মানে ভালো করে দেখাতে পারে আর কি, তো তাহলে কিন্তু প্রচুর লোক সেই কারণেই চলে আসবে হলের মধ্যে। তো সেইটা রণবীর সিং বুঝে গেছে সেই সাকসেস থিওরিটা এবং সেটাকেই সে রিপিট করবার চেষ্টা করছে। এবার প্রবলেম হচ্ছে কি, এমনি যে ধুরন্ধর জোনের মধ্যে ছবিতে আপনি যাই দেখাচ্ছেন সেটা স্টিল অনেক সেফ, এখানে আপনি ডাইরেক্ট গডসদেরকে নিয়ে হ্যান্ডেল করছেন একদম, এবং মানুষ কিন্তু এই আমাদের ইন্ডিয়াতে গড ফিয়ারিং তো মারাত্মক এবং মারাত্মক বিশ্বাস করে আর কি। এবার সেখান থেকে আর কি যদি একটু স্লাইটলি এদিক ওইদিক হয়ে যায় আপনার অ্যাডাপ্টেশনের মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে কিছু একটা জায়গায়, যেখানে এই বইগুলো ইটসেলফ হচ্ছে একটু অন্যরকম হাটকে আর কি অ্যাডাপ্টেশন, তো সেখান থেকে আপনি মানে যদি একটু চেঞ্জেস করে ফেলেন, ঠিক আছে, বা ওই বইটারই এক্সাক্ট অ্যাডাপ্টেশন করেন, সেখানেও কিন্তু লোকে খেপে যেতে পারে আর কি। তো সেইটা আর কি খুব একটা ফাইন লাইন আর কি, যদি ঠিকঠাক করতে পারেন তাহলে বিশাল বক্স অফিস হয়ে যাবে, আর যদি একটু আপনি মানে ভুল দিকে চলে যান, ঠিক আছে, আপনি হয়তো ভুল করলেন না, ক্রিয়েটিভলি ঠিকই করলেন, হয়তো এক্সপেরিমেন্টাল যে ব্যাপারটা নেচারটা আছে গল্পের মধ্যে সেটাকেই আপনি মেনটেন করলেন, কিন্তু সেটা প্রচুর লোককে অফেন্ড করে দিল। তো সেই ফাইন লাইনটা কিন্তু মানে এটা খুব রিস্কি একটা প্রজেক্ট রণবীর সিং এর জন্য ক্রিয়েটিভ লেভেলে, যে কোন দিকটা সে যাবে আর কি, পপুলার ন্যারেটিভকে কীভাবে কেটার করবে, কিপিং দ্য এসেন্স অলসো ইনট্যাক্ট। তো সেইটা আর কি খুব ডিফিকাল্ট কিন্তু তার পক্ষে সেই জায়গাটা ক্র্যাক করা। তো দেখা যাক রণবীর সিং এই কার্ডসটা কাটাতে পারে কিনা, প্রথম কথা এটা ফাইনালি অ্যাডাপ্ট করতে পারে কিনা স্ক্রিনে, সেকেন্ড হচ্ছে অ্যাডাপ্ট করার পরবর্তীতেও হিট দিতে পারে কিনা, বিকজ ইটস আ ভেরি ডেঞ্জার, যে কারণে করণ জোহর ব্যাকআউট করেছিল, তো সেটা করতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। আর তার আগে প্রলয় যেটা তার প্রথম প্রোডাকশন, যেটা বড় বাজেটে সে বানাচ্ছে, সেটাকে আগে হিট হতে হবে। আদিত্য বিড়লা গ্রুপ তারা টাকা লাগাচ্ছে ওটার মধ্যে, তো সেই টাকাটা যদি রিকভার হয়ে যায়, সেটা বড় সড়ো হিট হয়ে যায়, সেখানে তবেই কিন্তু এই প্রজেক্টটা সে অন করতে পারবে, না হলে কিন্তু সে ফান্ডিং কোথা থেকে পাবে, তাই না? মানে রণবীর সিং তো নিজের ঘর থেকে টাকা লাগাবে না, তাকে কোনো স্টুডিও থেকে ফান্ডিং তুলতে হবে, যেরকম ধুরন্ধরের ক্ষেত্রে কি জিও স্টুডিওস থেকে তারপরে যেটা অ্যাডিশনাল একটা ফিজ মানে হচ্ছিল না ওই বাজেটের মধ্যে, সেখান থেকে রণবীর সিং নিজে টাকা দিয়েছিল, সেটা একটা সার্টেন অ্যামাউন্ট, বাট টোটাল বাজেটটা তো সে দিয়ে দেয়নি। তো সেরকম ব্যাপারটা এইটার ক্ষেত্রেও আর কি। তো প্রলয়কে হিট হতে হবে এখন, যেহেতু রণবীর সিং এর টাইম খুব ভালো চলছে, তাই জন্য প্রলয় ছবিটাকে বড় সড়ো হিট হতে হবে।
এবং আদিত্যদারের ছবিটাকেও বড় সড়ো হিট হতে হবে, তবেই গিয়ে কিন্তু এই ছবিটার জন্য সে ফান্ডিং পাবে। তো দেখা যাক আর কি কীরকমভাবে সে শেপ করতে পারে এই প্রজেক্টটাকে, আলটিমেটলি করতে পারে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কারা কারা পড়েছেন শিবা ট্রিলজি, আমিষ ত্রিপাঠীর এবং রামচন্দ্র ট্রিলজি, এবং আপনাদের কি মতামত এই বইটা অ্যাডাপ্ট করলে পাবলিক কি খেপে যাবে? মাসেস যারা পড়েনি, যারা জানে না যে পোর্ট্রেলটা কীরকম, তারা কি খেপে যাবে এই পোর্ট্রেলে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।